যেহেতু গত ১ বছর ধরে পিজিসিবি নিজেরাই পরীক্ষা নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইবিএ ওরা প্রশ্ন করছে না। সুতরাং প্রশ্ন প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হয়েছে। তারা ১ম এ এমসিকিউ নিচ্ছে এবং এমসিকিউ তে যারা কোয়ালিফাই করছে তাদের রিটেন তারপর ভাইবা। সুতরাং এমসিকিউ প্যাটার্নটা আপনারা দেখার জন্য তাদের প্রিভিয়াস অন্তত ১ বছরের এমসিকিউ কি ধরনের প্রশ্ন হয় সেগুলা দেখবেন। তারা অন এভারেজে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার, পাওয়ার সেক্টর এগুলো থেকেই এমসিকিউ প্রশ্ন করছে। কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টিভ প্রশ্ন আসতেছে। নরমালি বেশিরভাগ অংশে বাংলা, ইংরেজি, অ্যানালিটিক্যাল এবিলিটি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, পাওয়ার সেক্টর এগুলো থেকেই এমসিকিউ প্রশ্ন বেশি আসবে। এবং এই এমসিকিউ তে কোয়ালিফাই করলে হচ্ছে সাবজেক্টিভের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ সাবজেক্টিভে তখন রিটেনে 40 মার্কস সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক থাকবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এমসিকিউ তে কিছু কিছু প্রশ্ন সাবজেক্টিভ থেকে আসার সম্ভাবনা আছে, একবারে যে সাবজেক্টিভ তে আসবে না এরকম না। আপনারা যারা জুনিয়র সহকারী ব্যবস্থাপক এবং হিসাব সহকারী পদে আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন, আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং পাওয়ার সেক্টর এগুলো তো পড়বেনই, পাশাপাশি হচ্ছে আপনারা সাবজেক্টিভ প্রিপারেশন রাখবেন। অর্থাৎ সাবজেক্টিভ এমসিকিউতে আসে তো আপনার জন্য ভালো। যদি সাবজেক্টিভ প্রিপারেশন নিয়ে রাখেন, যদি সাবজেক্টিভ এমসিকিউতে নাও আসে, সেক্ষেত্রে রিটেনে মাস্ট আসবে 40 মার্কের। সুতরাং সেক্ষেত্রে কাজে লাগবে। সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো একটু বেশি দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনার দেখবেন অ্যাডজাস্টিং এন্ট্রি, ব্যাংক রিকনসিলিয়েশন, রেক্টিফাইং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, তারপর হচ্ছে রেশিও, তারপর হচ্ছে যে আপনার ইনভেন্টরি, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর ডেপ্রিসিয়েশন, এই জিনিসগুলো অ্যাকাউন্টিং থেকে দেখবেন। ফিনান্স থেকে টেবিল অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, কস্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট, যে কস্ট রিলেটেড প্রাইম কস্ট, তারপরে যে ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, ভেরিয়েবল কস্ট, কস্ট বিহেভিয়ার। তারপর হচ্ছে যে আপনার এই জিনিসগুলো যদি অন এভারেজে দেখেন, অ্যাকাউন্টিং ফিনান্স অডিট থেকেও কিছু অল্প, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, অডিটের রিপোর্ট গুলা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। আর আদারওয়াইজ পাওয়ার সেক্টর থেকে আপনারা দেখবেন হচ্ছে রিসেন্ট পাওয়ার সেক্টরের আপডেট জিনিসগুলো, অর্থাৎ আপনি পাওয়ার সেক্টরের বিদ্যুৎ পিডিবি থেকেও, ওয়েবসাইট থেকেও পাওয়ার সেক্টর সম্পর্কে জানতে পারবেন, বিদ্যুৎ বিভাগ থেকেও পাওয়ার সেক্টর সম্পর্কে আপনার ধারণা নিতে পারবেন এবং পিজিসিবি ওয়েবসাইট থেকেও পাবেন। এগুলো থেকে পাওয়ার সেক্টর থেকে পারবেন, কারণ পাওয়ার সেক্টরে অ্যাটলিস্ট 10 মার্কের প্রশ্ন আসে। যাদের পাওয়ার সেক্টর সম্পর্কে কোনো ধরনের যদি লাগে, পাওয়ার সেক্টরে যেহেতু আমি ছিলাম এক সময়, আমার কাছে পিডিএফ পাওয়ার সেক্টর রিলেটেড প্রশ্ন আছে। আপনারা যদি কারো পাওয়ার সেক্টর থেকে কোনো কিছু জানার বা কোনো পাওয়ার সেক্টরের পিডিএফ লাগে, আমাকে নক করেন, আমি সবাইকে দিয়ে দেব। আর হচ্ছে যে সাবজেক্টিভ পাশাপাশি আপনার ম্যাথমেটিক্যাল এবং অ্যানালিটিক্যাল এবিলিটি করতে হবে, কারণ পিজিসিপি কিন্তু অ্যানালিটিক্যাল এবিলিটি মার্কস থাকে। সুতরাং ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি আর বাংলা, ইংরেজি তো পড়তেই হবে, সাধারণ জ্ঞান অ্যাজ ইউজুয়াল পড়তে হবে। এগুলো যদি মোটামুটি কভার করতে পারেন, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। এবং পিজিসিবি বাংলাদেশে অল্প কিছু চাকরি আছে লুক্রেটিভ, এর মধ্যে একটা ওদের আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 52,000, আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 39,000, মানে এদের স্যালারি আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জয়েন করলে অন অ্যাভারেজে 70,000 প্লাস স্যালারি পাবে। সুতরাং এটা একটা বেশ লোভনীয় চাকরি এবং বেশ মানুষ প্রত্যাশিত চাকরি। আপনারা যারা পরীক্ষা দিবেন, ভালো করে প্রিপারেশন নেন। 6 তারিখ পর্যন্ত পিজিসিবি বা কমার্স রিলেটেড চাকরির যে কোনো ধরনের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। আমরা ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।